কুসুম ও আয়ুষ্মানের নতুন করে পথ চলা শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ ও আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুম ও আয়ুষ তো জঙ্গলের মধ্যে আটকে পড়ে। কুসুম আয়ুষকে বলে, ছোট সাহেব মেঘা ম্যাডাম তো আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। আয়ুষ বলে, হ্যাঁ কুসুম চলো। এই বলেই তো দুজন রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কেউই খুঁজে পায় না। আয়ুষ বলে, কুসুম আমি না বুঝতে পারছি না আমরা কোন দিকে যাব। এদিকে তো সন্ধেও নেমে আসছে, আমাদের যে করেই হোক সন্ধ্যের আগে এখান থেকে বের হতে হবে। কুসুম বলে, ছোট সাহেব কিন্তু আমরা এখান থেকে বের হব কিভাবে? এই বলেই তো দুজন মিলে চিৎকার করতে শুরু করে, বলে আমরা এখানে আটকে গেছি, কেউ আমাদের বাঁচাও। কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ জঙ্গলের মধ্যে ওরা দুজন ছাড়া আর কেউ ছিল না। আয়ুষ বলে, কুসুম আমি বুঝতে পারছি না আমরা এখান থেকে বের হব কি করে। তখনই তো কুসুম কাঁদতে শুরু করে। আয়ুষ বলে, এ কি কুসুম, তুমি এখন কাঁদছো কেন? কুসুম বলে, ছোট সাহেব আমার না ভয় লাগছে, আমরা এখানে আটকে গেছি, আর ওদিকে মেঘা ম্যাডাম আমাদের জন্য অপেক্ষা করছে একা একা। আয়ুষ বলে, কুসুম তুমি আমাকে ভরসা করো তো? কুসুম বলে, হ্যাঁ ছোট সাহেব, নিজের থেকেও বেশি। আয়ুষ বলে, তাহলে তো আর কোনো টেনশনের কারণ নেই। কুসুম বলে, কিন্তু আমরা এখান থেকে বের হবো কি করে? আয়ুষ বলে, সেটাও তো আমারও প্রশ্ন, আমি বুঝতে পারছি না কি করে আমরা এখান থেকে বের হবো। আর একটু পরেও তো সন্ধে হবে, আমরা কেউই জানি না এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু আছে কিনা। তবে তার থেকে বরং আমরা এখানে কোনো একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিই, তারপর কাল সকাল হলে কোনো একটা ব্যবস্থা করা যাবে। কুসুম তুমি আমার ওপর ভরসা রাখতে পারো, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। অপরদিকে ইন্দ্রাণী তো প্রচণ্ড টেনশন করছে। রাজ বলে, ইন্দ্রাণী তুমি এত চিন্তা করো না, আমার মন বলছে ওরা সবাই ভালোই আছে। ইন্দ্রাণী বলে, এসব কি বলছো? ছেলেটা কোথায় কিভাবে আছে আমি কিচ্ছু জানি না, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? রাজ বলে, ইন্দ্রাণী তুমি বুঝতে পারছো না, তুমি ওখানে গেলে মিডিয়ারা যদি একবার জানতে পারে কুসুম আর আয়ুষ একসাথে আছে, তাহলে কি হবে বুঝতে পারছো তো? ওরা আবার কুসুমের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলবে। ইন্দ্রাণী বলে, কি করব আমি? মেঘা তো এখনো ফোন করেনি, তার মানে আয়ুষরা এখনো ফেরেনি। রাজ বলে, ঠিক আছে, তুমি বরং মেঘাকে ফোন করো। এরপর ইন্দ্রাণী মেঘাকে ফোন করে। মেঘা ফোন ধরতে ইন্দ্রাণী বলে, মেঘা আয়ুষ আর কুসুম ফিরেছে? মেঘা বলে, না মনি, ওরা কেউই ফিরেনি। জানো মনি, আমি আয়ুষকে কতবার ফোন করেছি, কিন্তু ফোন ঢুকছে না। আমার না এবার খুব টেনশন হচ্ছে, রাত হয়ে গেছে, জঙ্গলে কত ধরনের প্রবলেম হতে পারে। ইন্দ্রাণী তখন বলে, তুমি একদম চিন্তা করো না মেঘা, ওরা ঠিক সময়েই ফিরে আসবে। মেঘা বলে, আমি জানি আন্টি, কিন্তু আমার টেনশন হচ্ছে কুসুমকে নিয়ে। মিডিয়ারা যদি একবার জানতে পারে যে গাঙ্গুলি বাড়ির উত্তরাধিকারীর সাথে বাড়ির কাজের মেয়ে হারিয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটে যায়, তাহলে কুসুমের কি হবে? আসলে মেয়েটার আগে দুবার বিয়েও ভেঙে গেছে, এমনটা যদি আবার হয়, আমার তো সেটা ভেবেই টেনশন হচ্ছে। ইন্দ্রাণী তখন মনে মনে ভাবে, বাহ মেঘা কত ভালো মেয়ে, ও নিজে একা রয়েছে, তবুও নিজের কথা না ভেবে কুসুমের কথা ভেবে যাচ্ছে। ওদিকে মেঘা তো বলেই যাচ্ছে, জানো আন্টি, আমি না শুধু প্রে করছি যেন আয়ুষ আর কুসুম ভালোই ভালোই ফিরে আসে। ইন্দ্রাণী বলে, হ্যাঁ নিশ্চয়ই, তুমি একটু শান্ত হও, ওরা ঠিক ফিরে আসবে, আর তুমি সাবধানে থেকো। হ্যাঁ। মেঘা বলে, হ্যাঁ আন্টি, আয়ুষ ওরা ফিরলে আমি তোমাকে জানিয়ে দেব। এরপর ফোন কেটে দেয়। মেঘা তখন মনে মনে ভাবে, যাক আমার কাজ হয়ে গেছে, এবার আয়ুষদের জঙ্গলে কিছু একটা হয়ে গেলেই আমার শান্তি, আমি চাই ওরা আর ফিরে না আসুক। এই বলেই তো হাসতে থাকে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।